রেখে কি পাঠ করেন মাটি দেওয়ার সময়? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাংলাদেশের তিনজন ভুয়ো শায়েখ মাদ্রাসায় ঠিকমতো যায়নি, বা যেদিন ক্লাস ছিল অ্যাবসেন্ট ছিল, পড়ার দিনে যায়নি, ইউটিউবে ফতোয়া দিয়েছে মিনহা খালাকনাকুম, হাদিস কোরআনে নেই। হায় আফসোস, হাদিস কোরআনে নেই না। মিনহা খালাকনাকুম এটা কি আমার লেখা দোয়া? না। আমার আব্বা হুজুরের লেখা? না। আলা হযরত সরকারের? না। গাউস পাকের লেখা দোয়া? না। আবু বকর সিদ্দিকের লেখা দোয়া? তাও নয়। নবীর লেখা দোয়া? তাও নয়। আর কোরআন শরীফ সূরা তাহার শেষের দিকের একটা আয়াত। অনেক সময় একটা পৃষ্ঠা স্পিডে পড়তে গিয়ে দুই একটা শব্দ ছেড়ে যায়, চোখের আড়াল হয়ে যায়, এটা সম্ভব। কিন্তু এটা কত বড়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এত বড় দোয়া, এত বড় দোয়া এরা তিনজন হুজুর মিলে খুঁজে পায়নি। আমি বললাম যদি অসুবিধা ছিল আমাদের বললে একটা চশমা কিনে দিতাম কালেকশন করে, ওইটা পড়ে কমসে কম কোরআনটা পড়তে তো পেয়ে যেতে। কিন্তু এই কেউ থাকবে না, নতুন জায়গা, ওইখানে শিফট হওয়ার সময় আজান দিয়ে দাও যে ওষুধে আব্বার রোগ ভালো দিকে। তো উনি আমার গাড়ির সিটে বসে, সেদিন ড্রাইভার ছিল না, উনি চালাচ্ছিলেন, তারপরে খানিকটা আমি চালাচ্ছি, তো উনি আছেন বসে, উনি দেখছি মোবাইল বের করে দেখছেন। কি দেখছেন এখানে? গল্প করুন আমার সঙ্গে। বলছে না, ফ্যাক্টরি ছেড়ে এসেছি, কোন কারিগর কাজ করছে, কে কাজ করছে না, কার হাত ড্রয়ারের দিকে, কার হাত পকেটের দিকে, ওয়াইফাই কানেকশন সিসিটিভির সঙ্গে লিংক আছে, এখানে বসে দেখছি আমি। মাশাআল্লাহ, সুন্নাত ইলমে গায়েব আবারও প্রমাণ হয়ে যাচ্ছে। আপনি 50 লাখ টাকার মালিক আর 6000 টাকার ক্যামেরা লাগিয়ে যদি 700 কিলোমিটার দূরে বসে আপন দোকানকে পরিদর্শন করতে পারেন, আমার রাসূল, আমার নবী দুনিয়ার কোন ইলেকশন নয়, খোদার সিলেকশনে প্রধানমন্ত্রী হয়ে দুনিয়াতে এসেছেন। তিনি কিয়ামতের সকাল পর্যন্ত খোদার দেওয়া শক্তিতে দুনিয়া দর্শন কেন করতে পারবেন না? বুঝাতে পারলাম? হ্যাঁ। তাহলে দরুদ সালাম শোনেন, এই পর্যন্ত এই সাবজেক্টকে ক্লিয়ার করুন, শেষ করে দিন। আর একটা বা দুটো সাবজেক্টের উপর অল্প করে আলোচনা করব। তারপরে আপনাদের যদি মাথায় কোনো প্রশ্ন আসে, আমার বক্তব্যের সঙ্গে যদি কেউ দ্বিমত পেশ করতে চান যে হুজুর আপনার এটা বুঝলাম না, আমি এটা বুঝতে চাইছি, নো প্রবলেম, ইউ ক্যান আস্ক মি, আই উইল ট্রাই টু আনসার। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু প্রশ্নগুলো আকীদাগত হবে, একমাত্র আকীদার প্রশ্ন। ঠিক আছে? জি, একমাত্র আকীদার প্রশ্ন। এবার শুনুন, বিষয় হলো লজিক্যালি আমি কটা কথা আপনাদের বোঝাবো। আর আজকের দিনের লাস্ট টপিক রাখবো আমি, ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ না না জায়েজ। প্রত্যেকটা মসজিদে 2-4টে মুসাল্লি এমন জন্মে যাচ্ছে যারা দোয়ার সময় হাত ওঠাচ্ছে না। ঠিক আছে, এ সম্পর্কে আলোচনা করবো লাস্ট। একবার একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। শুনুন, ফরজ নামাজের পরে দোয়া, এ সম্পর্কে কোরআন শরীফ 30 নম্বর পারা, সূরা আলাম নাশরাহ আছে না, আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরার শেষ আয়াতটা কি, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন শেষ করবে তখন মন দাও। কি শেষ করে কোন দিকে মন দাও আল্লাহ পাক এ কথা বলেন নাই। এই আয়াতের ব্যাখ্যাতে, এই আয়াতকে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একটা হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال فاذا فرغت فانصب اي فاذا فرغت من الصلاه فانصب الى الدعاء, যখন তোমরা নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। সরাসরি হাদিস আয়াত হলো। এই পর্যন্ত যদি আমি শেষ করে দিই হবে না,
আগামী কালকে চায়ের দোকানে প্রশ্ন হবে, তোমাদের হুজুর তো বললো না কোন ওয়াক্তের নামাজ না কোন নামাজ, ফরজ নামাজ না ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজ না নফল নামাজ। নামাজের তো 4-5টা ভাগ, তো কোন নামাজের পরে দোয়া করতে হবে হুজুর ওটা তো বললো না। শুনুন হাদিস عن قتادة والضحاك ومقاتل في قوله تعالى فإذا فرغت فانصب أي فإذا فرغت من الصلاة المكتوبة فانصب إلى الدعاء, যখন তোমরা ফরজ নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। সরাসরি ফরজ নামাজ শব্দ দিয়ে দেখিয়ে দিলাম। কিন্তু আহলে হাদিসদের পাকা হয়, এডুকেটেড হয়, পড়াশোনা হয়, শিক্ষিত হয়, তো ফের আটকাবে আপনাকে। তোমাদের হুজুর যে হাদিসগুলো বললো এই হাদিসটা তাফসীর গ্রন্থে আছে, সিহাসিত্তার মধ্যে কি কোনো হাদিস আছে? আলহামদুলিল্লাহ, সওয়াল আপকা হোগা জবাব মেরা হোগা। সিহাসিত্তা তিরমিজি শরীফ খুলুন, বুখারী মুসলিম তারপরে কি নাম তিরমিজি। এই তিরমিজি শরীফের মধ্যে আসছে হাদিস আন আবি উমামাহ আল বাহিল قال قيل يا رسول الله اي الدعاء اسمع, নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ কোন সময়ের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন? قال جوف الليل الاخر, গভীর রাতের ঘোর অন্ধকারে অর্থাৎ তাহাজ্জুদের নামাজের পরের দোয়া, ও দুপুরা as-সালাওয়াতিল মাকতুবাত, প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকে। সরাসরি সিহাসিত্তার হাদিস থেকে দেখা যায়। এতগুলো হাদিস যখন বলা হবে তখন কি বলবে জানেন আপনাকে? বলবে হ্যাঁ তোমাদের হুজুর ঠিক বলেছে, কিন্তু দোয়া একা একা করা চলে, সবাই মিলে করা চলে। এটাই হচ্ছে লাস্ট লজিক। তখন তোমরা কি বলবে যুবক? তোমরা বলবে ঠিক আছে তুমি একটা হাদিস নিয়ে এসো যে হাদিসে লেখা থাকবে দোয়া একা একা করা চলে, সবাই মিলে করা চলবে না। তুমি একটা হাদিস নিয়ে এসো। ও বলবে হ্যাঁ সামনে শুক্রবার নিয়ে আসো। ঠিক আছে, শুক্রবার দিন দেখা হয়, ভাই হাদিস কই? ওহো মাঠে চলে গিয়েছিলাম সময় পাইনি, ইনশাআল্লাহ পরের শুক্রবার। আচ্ছা ঠিক আছে, পরের শুক্রবার ভাই হাদিস কই? ও আমাদের শেখ সাহেব অসুস্থ, এখন উনি পারছেন না। আচ্ছা পরের শুক্রবার ভাই হাদিস কই? ভাই আমি জানি না এ সম্পর্কে, আর কি বলবো, ঝামেলা ছেড়ে দাও। এই করতে করতে কিয়ামতের শুক্রবার চলে আসবে, কিন্তু একজন লোক এই রকম হাদিস নিয়ে আসতে পারবে না যে হাদিসে লেখা আছে একা একা দোয়া করা চলে, সবাই মিলে চলে। এরকম হাদিস নেই। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। হাদিস শুনুন, আনিল আসওয়াদ আল আমিরি আন আবিহি قال صليت مع رسول الله صلى الله عليه وسلم صلاه الفجر سلم انحرف رفع يديه ودعا, আমরা নবীর সাথে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলাম। নামাজ শেষে নবী ডান দিকে ঘুরে বসলেন, রাফা ইয়াদাইহি, দুই হাত উঁচু করলেন, ওয়া দা, আমাদের সবাইকে নিয়ে দোয়া করলেন। কি বোঝা গেল? দোয়া করা সুন্নাত, দোয়াকে নাজায়েজ বলা বিদআত। যারা দোয়া করে তারাই সুন্নতি, যারা দোয়াকে নাজায়েজের ফতোয়া দেয় তারা হলো বিদআত। এবার শুনুন, এটিএম মেশিন জানেন তো, বাজারে বাজারে আছে না? একজন ঢুকেছে, ডিসপ্লেতে কি লেখা থাকে? প্লিজ ইনসার্ট ইওর কার্ড, তাই তো? কার্ড পকেটে বের করলো, পাঁচ করে প্লিজ প্রেস ইউর ভ্যালিড পাসওয়ার্ড, 4 সংখ্যার কোড টিপো। টেপা হলো, লেখা উঠছে সেভিংস না কারেন্ট না কি অ্যাকাউন্ট, সিলেক্ট হলো, কত টাকা লাগবে সিলেক্ট হলো, 5000 টাকা, এন্টার হয়ে গেল। এইবার মেশিন টাকা দেওয়ার আগে টাকা গোনার আওয়াজ কিন্তু শোনায়, বলছে প্লিজ ওয়েট, ট্রানজাকশন চলছে। যখনই টাকা গোনার আওয়াজ হয়েছে, মসজিদে হাত ধরে নিয়ে বেদাত ছিল, ওখানে কিন্তু হাত পেতে দাঁড়িয়ে আছে, আয়েগা তো পকড়েগা। হঠাৎ করে ডিসপ্লেতে লেখা উঠছে ইওর ট্রানজাকশন ইজ ফেইলড, প্লিজ ট্রাই अगेन। লিক আউট, আরেকবার ট্রাই করুন। ফের চেষ্টা করছে। আমার মাদ্রাসার ছোট বাচ্চা গিয়ে বলছে, ভাই বেজান, বেআত্মা, বেরূহ বোকা বাক্সের সামনে হাত পেতে দাঁড়িয়ে আছো, বুখারী শরীফের কত নম্বর হাদিসে আছে? মুসলিম শরীফের কত নম্বর হাদিসে আছে এটা? তো বিনা দলিলে যদি বেজান বাক্সের সামনে হাত পেতে দাঁড়ানো জায়েজ হয়,
আমি আমার স্রষ্টা, আমার মালিক, আমার খালিক, আমার ক্রিয়েটর, আমার আল্লাহর কাছে আমি চাইবো, এ নিয়ে সমাজে ঝগড়া হবে কেন? আরে শায়ের বলছেন, जो मांगना है मांगो, उस दर पे जाके मांगो, वो दर बहुत बड़ा है जिस दर का मैं गदा हूं। আরে আল্লাহর কাছে চাইবো, এই নিয়ে কি সমস্যা হয় সমাজে? রাতের অন্ধকারে শুধু যদি লাইটটা অফ করে দিয়ে এই আলেম হাফেজ কারীদেরকে না ডেকে নিজের মনের মুক্তিকে জিজ্ঞাসা করে, এই দিল তুই সত্যি কথা বল, চাওয়া চলে কিনা চলে না? যদি শিরার মধ্যে একটু ঈমানি রক্ত থাকে, ওর মন ওকে সাক্ষ্য দিবে যে হারে পাগল, আল্লাহর কাছে না চাইবি তো চাইবি কার কাছে? চলুন একটু আগে চাই। দুধ পান করা হালাল, ঠিক? 31st নাইটে পান করা হালাল, 1 জানুয়ারি হালাল, 1 বৈশাখ হালাল, প্লেনে উঠে পান করা হালাল, পিকনিকের পরের দিন পান করা হালাল, বিয়ের দিনে পান করা হালাল, একা একা বাড়িতে পান করা হালাল, অনেক দুধ হয়েছে হুজুরদেরকে আধ কাপ করে দিয়ে পান করাও হালাল। মদ পান করা হারাম, 31st নাইটেও হারাম, 15ই আগস্ট হারাম, ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারি সেও হারাম, যত দিন আছে একা একাও হারাম, দুই হুজুরকে 1 কাপ করে দিয়ে পান করাও হারাম। হারাম হলে সব সময় হবে, হালাল হলে সব সময় হবে। যদি কোনো সায়েন্সের স্টুডেন্ট এখানে থাকো, তোমাদের জন্য আরো ক্লিয়ার করছি, রোশনি আলো সরল রেখা পথে চলে, রোশনি কোন সময় অ্যাঙ্গেলে প্রবেশ করতে পারে না যতক্ষণ টর্চের মুখকে ঘোরানো না হয়। ইসলাম হলো নূর, ইসলাম হলো জ্যোতি, রুল ফর অল, নিয়ম সবার জন্য এক হবে। প্রধান বক্তা, তার মানে আমার উপরে 15 দিনের রোজা ফরজ, আর আপনাদের উপরে সারা রমজানের রোজা ফরজ না। আমার হযরত মুফতি সাহেব মুদাররিস, তার মানে কি ওনার উপরে 4 ওয়াক্তের ফজরটা মাফ না? আপনাদের উপরেও যা, ওনার উপরেও তাই। রুলস ফর অল, নিয়ম সবার জন্য এক হয়। কি বোঝালাম? দোয়া যদি একা একা করা বৈধ হয়, সবাই মিলে করাও বৈধ হবে। ঠিক আছে? একটু মাইয়াতকে, মুর্দাকে কবরে শুইয়ে রেখে কি পাঠ করেন মাটি দেওয়ার সময়? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার বয়স 32, এই হুজুর আরেকটু বড় আমার থেকে কিছুটা, এই হযরত আরেকটু। এই গ্রামে যিনি সবচেয়ে বয়স্ক আছেন, মোর দ্যান 100 যদি কেউ থাকেন, তাকেও যদি জিজ্ঞাসা করা হয় যে চাচা যান তুমি কোন দোয়া পড়ছো ছোট থেকে, উনিও সাক্ষ্য দিবেন যে বাবা মিনহা খালাকনাকুম পড়ে মাটি দেওয়া হয়। ডুপ্লিকেট ব্র্যান্ড বেশি দিন লাস্টিং করে না, ঠিক না? বাংলাদেশের 3 জন ভুয়ো শায়েখ মাদ্রাসায় ঠিক মতো যায়নি, বা যেদিন ক্লাস ছিল অ্যাবসেন্ট ছিল, পড়ার দিনে যায়নি, ইউটিউবে ফতোয়া দিয়েছে মিনহা খালাকনাকুম, হাদিস কোরআনে নেই। হায় আফসোস, হাদিস কোরআনে নেই না। মিনহা খালাকনাকুম এটা কি আমার লেখা দোয়া? না। আমার আব্বা হুজুরের লেখা? না। আলা হযরত সরকারের? না। গাউস পাকের লেখা দোয়া? না। আবু বকর সিদ্দিকের লেখা দোয়া? তাও নয়। নবীর লেখা দোয়া? তাও না। আর কোরআন শরীফ সূরা তাহার শেষের দিকের একটা আয়াত। অনেক সময় একটা পৃষ্ঠা স্পিডে পড়তে গিয়ে 2-1টা শব্দ ছেড়ে যায়, চোখের আড়াল হয়ে যায়, এটা সম্ভব। কিন্তু এটা কত বড়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এত বড় দোয়া, এত বড় দোয়া এরা 3 জন হুজুর মিলে খুঁজে পায়নি। আমি বললাম যদি অসুবিধা ছিল আমাদের বললে একটা চশমা কিনে দিতাম কালেকশন করে, ওইটা পরে কমসে কম কোরআনটা পড়তে তো পেয়ে যেতে। কিন্তু এই চশমাতে আবার হবে না, কি বেরেলির কাঁচ লাগবে, আজমিরের পাওয়ার লাগবে, বাগদাদি ফ্রেম লাগবে, তবে মদিনার হাদিস চোখে ধরা পড়বে। আচ্ছা, মুর্দাকে মরণ খবর শুনে কি পাঠ করি আমরা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মরণ খবর শোনার দোয়া নয়, এটাও কোরআন শরীফের একটা আয়াত। ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওটা যেমন আয়াত, এটাও
আয়াত কি বোঝালাম? কোরআনের কোন আয়াত যদি অবস্থার সঙ্গে সামঞ্জস্যতা পায় ওটাকে দোয়া হিসাবে ইউজ করা জায়েজ হয়। এইবার শুনুন, কোরআনের আয়াত শুনলে কারণ কষ্ট হয়? এরা বলছে এই আয়াত পড়া বেদাত, এই আয়াত পড়লে মুর্দার কষ্ট হবে। হায় আফসোস, হযরত কোরআন শুনলে কারো কষ্ট হয়? হয়, আপনাদের জানা নেই হয়। জিনে ধরা রোগীর খুব কষ্ট হয়। হ্যাঁ, যদি কোন রোগীর জিনে ধরে থাকে আর যদি আপনি পাঠ করেন 29 পারার সূরা জিন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি, তো নাচবে। কি বোঝা গেল? সুস্থ লোকের কোরআনের আয়াতে কষ্ট হয় না, জিনে ধরা রোগীর কষ্ট হয়। কোরআনের আয়াত শুনে যে সমস্ত বাংলাদেশি হুজুরদের কষ্ট হচ্ছে জানতে হবে ঘাড়ে ভূত চেপে আছে, নয়তো এই আয়াতে কষ্ট হবে কেন? এবার নোট করুন হাদিস আত-তালখিসুল হাবীরের মধ্যে, আর আমি বলছি মুসনাদ আহমদ বিন হাম্বল 12287 নম্বর হাদিস। আর আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা নাসিরউদ্দিন আলবানী, নাসিরউদ্দিন আলবানী যদি বলে এই দিকটা পূর্ব তো ওরা পূর্ব বলে, এই দিকটা পশ্চিম ওরা পশ্চিম বলে। নাসিরউদ্দিন আলবানী যদি বলে যে আকাশের দিকে মুখ করে নামাজ পড়তে হবে, ওরা সেই চেষ্টাও করে। নাসিরউদ্দিন আলবানী আহকামুল জানাইজ নামক কিতাবে একটা হাদিস নিয়ে আসছেন, লাম্মা উদিআত উম্মু কুলসুম বিনত রাসূলিল্লাহ, যেদিন নবীর মেয়ে হযরত উম্মে কুলসুম ইন্তেকাল করলো, তাকে কবরে নামানো হলো। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা। সেদিন আমার নবী নিজে এই দোয়া পাঠ করেছিলেন। মাটি কয়বারে দেন? এক না তিন? তো জিজ্ঞাসা করছেন না কেন? কালকে চায়ের দোকানে ধরবে আপনাকে যে তোমাদের হুজুর তো বলে গেল, তিনবারের কথাটা কোন কিতাবে আছে? খুলুন ফতওয়া আলমগীরি, খুলুন নিব্রাস, খুলুন আল জাওহারাতুন নাইয়ারা। এই তিনটে কিতাব মাওলানা কোর্সে নয় মুফতি কোর্সে পড়ানো হয়। জাওহারাতুন নাইয়ারা মুফতিদের পড়ানো হয়, নিব্রাস মুফতি কোর্সে আছে। এতে লেখা আছে আল মাররা আল উলা, আল মাররা আস সানিয়া, আল মাররা আস সালিসা বিল আখিরা। প্রথমবারে এই অংশ পড়ে মাটি দিতে হবে, দ্বিতীয়বারে এই অংশ পড়ে মাটি দিতে হবে, তৃতীয়বারে এই অংশ পড়ে মাটি দিতে হবে। এই যুবক শুনে রাখো, যদি হিমালয় পর্বতকে সরানো সম্ভব হয় হবে, আহলে সুন্নাতের আকীদাকে নড়ানো সম্ভব হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা আপন জায়গায় দণ্ডায়মান থাকো, যদি কারোর আকীদাগত কোনো প্রশ্ন থাকে তাড়াতাড়ি জিজ্ঞাসা করো। আল্লাহুম্মা, আর যদি প্রশ্ন থাকে আপনারা নিয়ে আসতে পারেন। আপনাকে জানাই বিষয় আমাদের গ্রামে ফাগুন থেকে খরচা করতে গিয়ে আচ্ছা ওকে ওকে তাড়াতাড়ি আনো না আকীদা। ইকামতের সময় বসে থাকতে হবে না দাঁড়িয়ে, ইকামতের সময়ে বসে থাকতে হবে, এটাই সুন্নাত। হলো ইকামত দাঁড়িয়ে শোনা মাকরুহ, কেউ কেউ মাকরুহ তাহরিমিও বলেছেন। হাদিসের মধ্যে আছে ইযা উকিমাতিস সালাতু ফালা তাকুমু, সিহাসিত্তা সহিহ হাদিস। হলো যখন ইকামত হবে তোমরা খবরদার দাঁড়াবে না। ফতওয়া আলমগীরি হোক, শারে ওয়াকায়া, শারে ওয়াকায়া এমন একটা কিতাব সব মাদ্রাসাতেই পড়ানো হয়। শারে ওয়াকায়া পড়া ছাড়া একজন আলেমকে মাথায় পাগড়ি দেওয়া হয় না। হানাফি মাযহাবের শারে ওয়াকায়া সরাসরি লেখা আছে ইয়াকুমুল ইমামু ওয়াল কওম, ইমাম এবং মুক্তাদিরা দাঁড়াবে কখন? হিনা ইয়াকুল হাইয়া আলাস সালাহ, যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন। ঠিক আছে, এইবার আমাদের কিতাবে মানে হানাফিদের কিতাবে আছে হাইয়া আলাস সালাহ বলার সময়, এবং অন্য মাযহাবে আছে যে পুরা ইকামত শেষ হয়ে যাবে তারপরে উঠে দাঁড়াবে। এতে সমস্ত মাযহাব একমত। ইমামে আহলে সুন্নাত বলছেন কথা যখন আকওয়াল কওল যখন দুই রকমের আছে, তাহলে তোমরা হাইয়া আলাস সালাতে ওঠা শুরু করো আর শেষ পর্যন্ত গিয়ে শেষ করে দাও। ঠিক আছে, খবরদার দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ ইকামত শুনবেন না। আর কিছু কারণ আকীদা কথা কিছু বলুন না, সমস্যা তো অনেক আছে গ্রামে, সব জায়গায় তো থাকে। খরচা
মুখে বললে হবে, অসুবিধা নেই। খাতনার ভোজ সম্পর্কে তো অনেক শুনলেন। খাতনার ভোজে কোনো হারাম নাজায়েজের কোনো গল্পই নেই, বিলকুল জায়েজ। ঠিক আছে, এতে কোনো আপত্তি নেই। আসলে হ্যাঁ, দেখুন এইখানে যে প্রশ্নটা আছে, মুর্দার বাড়িতে রান্না হয় তো? হুম, সারা গ্রামের লোক খাবে। আচ্ছা, মানে যে কোনো মাইয়াতে, মানে যখনই মাইয়াত হয় তখনই এটা হয়। এটা কাজ করুন, লিখে দিন আমার এই তালের সাথে আমি লিখে দিই। যে আর কারোর কোনো আকীদাগত কিছু প্রশ্ন যুবক ভাইরা জিজ্ঞাসা করো তোমরা। জি বলুন। হ্যাঁ জি, জানাজা নামাজের পরে হাদিস শরীফের মধ্যে আছে, ইযা সাল্লাইতুম আলাল মাইয়্যিত ফাখলিসু লাহু দুআ। যখন জানাজা শেষ করবে তখন মন খুলে তার জন্য দোয়া করো। ঠিক আছে, এইখানে অনেক ভাই আপনাকে বলেন যে এটা জানাজা মানেই দোয়া। এই থিওরিটা সম্পূর্ণ ভুল। জানাজা মানে 100% দোয়া নয়, জানাজা মানে 100% নামাজও নয়। কিন্তু দুনিয়ার কোন কিতাবে জানাজার দোয়া বলে কোনো শব্দ লেখা নেই। সুন্নি তো দূরের কথা, আশরাফ আলী থানভী সাহেব তিনিও তার কিতাবের মধ্যে লিখেছেন জানাজার নামাজ, জানাজার নামাজ, জানাজার দোয়া লেখেন নাই। কেন? দেখুন, যদি এটা 100% নামাজ হবে, রুকু কই সাজদা কই নেই। যদি এটা 100% দোয়াই হবে, তো কোন দোয়ার জন্য লাইন করা, কোন দোয়ার জন্য ইমাম নিযুক্ত করা, কোন দোয়ার জন্য কেবলামুখী হওয়া শর্ত নয়। কি বোঝালাম? এটা 50% নামাজও 50% দোয়াও। এইবার এর মধ্যে কিছু খাস দোয়া বন্ধন রয়েছে, আর নামাজের পরে লাইনটাকে একটু ভেঙে দিয়ে তার জন্য দোয়া করা যেতে পারে। কিন্তু দুটো জিনিস খেয়াল রাখতে হবে। দোয়া এত দীর্ঘ সময় ধরে যেন না হয় যাতে মাকরু ওয়াক্ত চলে আসে, আর লাইনটা একটু ছিন্ন ভিন্ন ভেঙে দিতে হবে। দূর থেকে কোনো লোক যেন না ভাবে যে জানাজা এখনো চলছে, দৌড়ে গিয়ে আমি ধরে নেব। এই দুটো সন্দেহ কাটিয়ে দিলে জানাজার পরে দোয়া করাতে কোনো আপত্তি নেই। মাকরু টাইম, সূর্য একদম ডোবার সময়, ওঠার সময়, কিছু সময় যে সময়গুলো ইবাদত করা মানা আছে, সেই টাইম গুলোতে নামাজ চলে না। তো এত দীর্ঘক্ষণ ধরে যদি দোয়া হয় যে একদম সূর্য অস্ত চলে যাচ্ছে, এই পর্যন্ত অপেক্ষা করা যাবে না, মুখতাসার দোয়া করতে হবে। ঠিক আছে, চলুন আর কারো কিছু। জি, আচ্ছা, কবরে আজান চলবে কি চলবে না? দেখুন, কবরে আজান দেওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, হলো সুন্নাতে মুআক্কাদাও নয়, জায়েজ একটা আমল। ঠিক আছে, এর দ্বারাতে ফায়দা আছে। হাদিস শুনুন। হাদিসের মধ্যে আসছে, হযরতে আদম আলাইহিস সালাম তিনি যখন জান্নাত থেকে দুনিয়াতে আসলেন, হাদিসে আসে নাযালা আদম বিল হিন্দ ফাস্তাওহাশা ফানাযালা জিবরিল ফাআযানা ফি উযনাইহি। হযরতে জিবরিল আলাইহিস সালাম যখন দুনিয়াতে নামলেন, শুনশান বিরান দুনিয়া, তার দিল, তার মন স্থির হচ্ছিল না। উনি একটু ভীতি, ওনার অন্তর এসেছিল, একটু ভীত হয়েছিলেন।
এমত অবস্থায় জিবরিল আলাইহিস সালাম আসলেন ওয়া আযানা ফি উযনাইহি। হযরত জিবরিল আলাইহিস সালাম হযরত আদম নবীর কানের সামনে দাঁড়িয়ে আযান দিয়েছিলেন। যখন আযান দিয়েছিলেন বলেছিলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত আদমের ভয় কেটে গিয়েছিল এবং উনি বলেছিলেন মান মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কথা শুরু করেছিল। কি বোঝালাম যে কোনো নতুন জায়গায় গিয়ে মন না বসলে, এমনকি আমাদের আদি পিতা যখন চঞ্চল হয়েছিলেন তার চাঞ্চল্যতা কাটানোর জন্য আযান দেওয়া হয়েছিল মনের শান্তির জন্য। তা বলছে কবরে যখন যাবে কেউ থাকবে না, নতুন জায়গা, ওইখানে শিফট হওয়ার সময় আযান দিয়ে দাও। যে ওষুধে আব্বার রোগ ভালো হয়েছিল সেই ওষুধে ছেলেও ইনশাআল্লাহ সুস্থ থাকবে। এক নম্বর রিজন। সেকেন্ড রিজন হলো এই, শয়তানের হামলা কেবলমাত্র দুনিয়াতে থাকে না। শারহুস সুদূর বিআহওয়ালিল কুবুর নামে একটা কিতাব আছে, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির লেখা। এই কিতাবের মধ্যে আসছে যখন মাইয়াতকে কবরে প্রশ্ন করা হয় মান রাব্বুক, তোর আল্লাহ কে, ফাতাজায়া লাহু শাইতান ওয়া আশারা ইলা নাফসিহি, কবরের একটা কোণার দিকে শয়তান দাঁড়ায় ইশারা করে, আরে আমাকে ইঙ্গিত কর আমি হলাম তোর আল্লাহ। হলো হাদিস। তা বলছে যখন আরবে আযান হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার আযান শুনে শয়তান রোহা নামক স্থানে বাদকর্ম করতে করতে পালিয়ে যায়। তা বলছে এখন কবরে প্রশ্ন উত্তর শুরু হবে, আযান দিয়ে দাও, শয়তান যেন ওখান থেকে সরে যায়, আমাদের মাইয়া সুস্থভাবে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। হলো থার্ড রিজন হলো এটা পরীক্ষার হলে ছাত্র যত পারদর্শী হোক না কেন, এমনকি উত্তর যদি লিখেও ফেলে, আর যদি হোম টিচার ফাঁকা টাইম এসে বলে 6 এর কয়ের দাগের উত্তরটা মিলিয়ে নাও, বলছি আমি যে লিখে ফেলেছে ও কিন্তু লেখা বন্ধ করে দিয়ে ওটা মেলায়, কেন স্যারের মুখের সঙ্গে লেখাটা মিলেছে কিনা। সাজেশন যে কোনো সময় নেওয়া যেতে পারে। তো কবরে যখন প্রশ্ন হবে মান রাব্বুক, তোর আল্লাহ কে, উপর থেকে মুয়াজ্জিনের আওয়াজ আসবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, নিচে জিজ্ঞাসা হবে মা দীনুক, ধর্ম কি, জানবে যে একমাত্র ইসলাম ছাড়া কোন ধর্মে আযান হয় না, দীনি আল ইসলাম। যখন নিচে জিজ্ঞাসা হবে মা কুনতা তাকুলু বিহাক